আপু, তুমি আমাকে এইভাবে প্রতিদিন তোমার বুকের উপরে শুয়ে রেখে আমার টুনটুনি ধরে টানাটানি করো কেন? সাগরের কথায় পুরো বাড়ির লোক হতবাক হয়ে তাকিয়ে আছে মোহনার দিকে। এদিকে মোহনা কি বলবে কিছুই বুঝতে পারছে না। সাগরকে ইশারা করে বলতেছে চুপ থাকার জন্য, কিন্তু সাগর আবার বলতে লাগলো, তুমি তো শুধু আমার টুনটুনি ধরে টানাটানি করো না, আবার আমার ঠোঁটেও লিপ কিস করো। আমি তো এখনো পিচ্ছি মানুষ, আমি এসব কি বুঝি আপু? সাগর প্লিজ তুই একটু চুপ থাক, এখানে অন্তত আমার মান সম্মান সব শেষ করিস না। ও মা, এখানে আবার তোমার মান সম্মান শেষ হবে কিভাবে? এখানে তো সবাই আছে, সবার সামনে বললে কি সমস্যা? আম্মু, জানো জানো মোহনা আপু কালকে রাতে আমাকে তার ওই দুইটা এ হাত দিতে বলেছে, আমি দেই নাই, তাই বকা দিয়েছে আমাকে। সাগরের মুখে এমন কথা শুনে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে মোহনার দিকে। এদিকে সাগরের বড় বোন কেয়া সবকিছু বুঝে ফেলেছে, তাই সাগরের মাথায় ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, ঠাস। এই সাগর, তুই চুপ করবি নাকি তোকে পেটাতে হবে? সত্যি কথা বললেই সবাই আমাকে মারে, এর জন্যই আমি কাউকে কিছু বলি না। মোহনা আপু, তুমি আর আমার রুমে যাবে না, আমি তোমার সাথে থাকবো না। তুমি আমার টুনটুনি টেনে ব্যথা করে দিয়েছো। এবারের মোহনা থাকতে না পেরে ঠাস করে সাগরের গালে চড় বসিয়ে দিল। মোহনা আর কিছু না বলে সেখান থেকে চলে গেল সাগরের রুমে। বিছানায় শুয়ে আছে মোহনা। এমন সময় কেয়া সাগরের রুমে ঢুকলো আর মোহনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মোহনা, তুই তো জানিস সাগর এখনো পিচ্ছি। তুই নিজের ইচ্ছায় সাগরকে বিয়ে করেছিস, এখন বুঝতেই পারছিস সে কতটা পিচ্ছি। আয় আল্লাহ, আমি কাকে বিয়ে করলাম? তোর ভাই যে এমন করবে আমি কখনোই ভাবতে পারিনি। দাঁড়া, আজকে রাতে তোর ভাইকে এমন শিক্ষা দিব যাতে আর কোনোদিন কাউকে কিছু না বলতে পারে। দেখ, বেশি কিছু করিস না, পরে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাবে। আমি সাগরকে বুঝিয়ে বলবো, সে আর আর যাতে কাউকে কিছু না বলে। ঠিক আছে, বুঝিয়ে বলিস। এখন আমি একটু ঘুমাই, রাতে তোর ভাই আমাকে একটু ঘুমাতে দেয় নাই। ঠিক আছে, তুই তাহলে ঘুমা, আমি যাই। এই বলে কেয়া চলে গেল নিচে। মোহনাও ঘুমিয়ে গেল। এদিকে সাগর খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে গেল। 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে আছে সাগর। এমন সময় চাওয়ালা মামা বলতে লাগলো, কি ব্যাপার সাগর মিয়া, তোমাকে তো আজকালকে দেখাই যায় না, কোথায় থাকো সারাদিন? এই তো চাচা, একটু বাসায় কাজ থাকে তো তাই আর কি, এদিকে আসা হয় না। তবে এখন থেকে প্রতিদিন আসবো। বেশি চিনি দিয়ে 1 কাপ চা বানিয়ে দেন তো। ঠিক আছে, তুমি বসো, আমি এখনই তোমার জন্য চা বানাচ্ছি। এই বলে দোকানদার চা বানাতে লাগলো। চা বানানো শেষ হতেই সাগরকে দিয়ে দিল। এদিকে সাগর চা খেয়ে বসে আছে। এমন সময় তার বন্ধু আকাশ এসে হাজির হলো সাগরের কাছে। হাত রাখতে রাখতে বলতে লাগলো, কিরে শালা, বিয়ে করে এখন বউকে নিয়ে খুব আরামে আছিস তাই না রে? দাঁড়া দাঁড়া, আমরাও বিয়ে করব, একটু সময় হোক এরপর। কি বলতেছো আকাশ, সাগর বিয়ে করছে? কই, আমাকে তো একবারও বলে নাই সে যে বিয়ে করছে। তাকে জিজ্ঞেস করলাম, সে বলল যে বাসায় কাজ আছে, এর জন্য এদিকে আসে না। চাচা, কেউ কে আর নিজের মুখে স্বীকার করে যে সে বিয়ে করেছে? যাই হোক, সে স্বীকার করে নাই, এতে কোনো আফসোস নেই। তবে আজকে কিন্তু চাচার হাতের একটা স্পেশাল চা খাওয়াতে হবে। ঠিক আছে, তুই বসে চা খা, আমি আসতেছি বাসা থেকে। শালা, এখানে চুপচাপ করে থাক, আমি জানি তুই এখন বাসায় গেলে আর বাহির হবি না। চুপচাপ বসে থাক, এখানে তোর টাকা দিতে হবে না, টাকা আমি দেব, শালা কিপটা। এই বলে আকাশ 2টা চা নিয়ে একটা সাগরকে আরেকটা সে নিজেই খেতে লাগলো। চা খেতে খেতে আকাশ আবারও বলতে লাগলো, আচ্ছা সাগর, তুই যে বিয়ে করেছিস, বউকে আদর করতে পারোস নাকি? কারো শিখিয়ে দিতে হয়। শালা, আদর করতে না পারলে কি বিয়ে করতাম নাকি? ওরা জোর করে বিয়ে দিয়েছে তো কি হয়েছে? আদর তো ঠিকই করতেছে। চিন্তা করিস না, খুব শীঘ্রই বাবা হয়ে যাব আমি। তাহলে তো ভালোই হবে, তাড়াতাড়ি বাবা হ, মিষ্টি খাই। এসব নানান বিষয় নিয়ে কথা বলতেছে সবাই। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, তুই কোথায় গিয়েছিলি? তোকে যে ফোন দিলাম, ফোন রিসিভ করিস না কেন? আম্মু, আমি তো ফোন বাসায় রেখে গিয়েছিলাম। আর ফোন দিয়েছিলে কেন? কোনো কিছু দরকার নাকি?